ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। তো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল এবং গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল। তো উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তর অর্থাৎ এইখানে কি রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে, এবং পশ্চিমে মালভূমি অঞ্চল রয়েছে এবং গাঙ্গেয় বদ্বীপ সমভূমি রয়েছে। এই তিনটি ভাগে ভূপ্রকৃতিকে ভাগ করা হয়েছে। তো উত্তরে পার্বত্য অঞ্চল, এটি মূলত দার্জিলিং হিমালয়ের অন্তর্গত। এই অঞ্চলে ভূপ্রকৃতি পর্বত সংকুল এবং অত্যন্ত বন্ধুর প্রকৃতির, অর্থাৎ এখানে কি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, মূলত পর্বত রয়েছে। কারণ কি, এখানের বরফ অর্থাৎ দার্জিলিং জায়গাটাই বরফাচ্ছন্ন জায়গা, অর্থাৎ উচ্চতাপূর্ণ জায়গা, অর্থাৎ এখানে কি রয়েছে, পর্বতশ্রেণী রয়েছে। তাই এখানের অবস্থা কীরকম হবে, পর্বত সংকুল এবং অত্যন্ত বন্ধুর প্রকৃতির হবে। এবং তিস্তা নদীর গভীর গিরিখাত এই পার্বত্য অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এইখানে যে পার্বত্য অঞ্চলকে একে তিস্তা নদী দুই ভাগে ভাগ করেছে। তো তিস্তা নদী পশ্চিমাংশে পার্বত্য অঞ্চল, দার্জিলিং পার্বত্য অঞ্চল উচ্চ অংশ, এবং এই অঞ্চলে দার্জিলিং হিমালয়ে দুটি প্রধান পর্বতশৈলী লক্ষ্য করা যায়। এখানে দুটি পর্বতশ্রেণী লক্ষ্য করা যায়। কি কি, সিঙ্গলীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং পর্বতশ্রেণী। সিঙ্গলীলা এবং দার্জিলিং পর্বতশ্রেণী। সিঙ্গলীলা পর্বতশ্রেণীর উল্লেখযোগ্য পর্বত রয়েছে, যথা সান্দাকফু 3630 মিটার, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কি, সান্দাকফু হচ্ছে 3630 কিলোমিটার, মানে উচ্চতা মিটার, এবং এর পশ্চিমবঙ্গে এটি কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া কি রয়েছে, ফালু 3595 কিলোমিটার বা মিটার, সবরগ্রাম 3543 মিটার, এবং টংলু যেটা 3036 মিটার। সিঙ্গলীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলাকে নেপাল থেকে পৃথক করেছে। এই সিঙ্গলীলা পর্বতশ্রেণী দার্জিলিং এবং নেপালকে পৃথক করেছে। দার্জিলিং পর্বতশ্রেণী ঘুম রেঞ্জ নামে পরিচিত। টাইগার হিল, যা 2567 মিটার উচ্চতা, এটা কি ঘুম রেঞ্জ, যেটা দার্জিলিং পর্বতশ্রেণীর অন্তর্গত। এখানে টাইগার হিল যেটা রয়েছে সেটা 2567 মিটার উচ্চ। তিস্তা নদীর পূর্বাংশে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের উচ্চতা কম। তিস্তা নদীর পূর্বাংশে যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানের উচ্চতা কম। এই অঞ্চলে উচ্চতা যে রিসিডা পর্বত তার 3121 মিটার, এবং কালিম্পংয়ের একটি ছোট্ট শহর ফেডং, যাকে ফার গাছের দেশ বলে, এই পেডং শহরটাকেই ফার গাছের দেশ বলে। তার প্রশ্ন আসতেই পারে যে ফার গাছের দেশ কাকে বলা হয়, না পেডংকে মনে রাখার মতো। পরবর্তী, পশ্চিমের মালভূমি অঞ্চল, এর গঠন গ্রানাইট এবং নিচজাতীয় শিলা দ্বারা, অর্থাৎ পশ্চিমের যে মালভূমি অঞ্চলটা রয়েছে, আমরা ম্যাপে দেখলাম পশ্চিমের মালভূমি অঞ্চল, এবং সেখানের যে ভূপ্রকৃতি, সেখানের যে মাটি, সেটা কিন্তু গ্রানাইট এবং নিচ জাতীয় শিলা দ্বারা গঠিত হয়েছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন অংশ। এর যে রয়েছে কি কি জেলার উপর দিয়ে এইটা দেখতে পাওয়া যায়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের কিছু অংশের মধ্য দিয়ে এটা কিন্তু আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা এগুলি গঠিত। তাই আমরা আজকে যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সে বিষয়ে অনেকাংশেই জেনে নিলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি যে বিষয় সেটা জানব, পাশাপাশি এখান থেকে যে যে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে বা আমাদের এই ক্লাস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।